কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। যেই বিষয় নিয়ে এই বাংলাদেশে অনেক দিন যাবত পর্যন্ত কথা হয়, আমি জানি না, আমরা জানি না সরকার প্রধানরা কেন এই বিষয়টা এড়িয়ে যায়। সেটি হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী কাফের। আমার জানা নাই কেন সরকার এই বিষয়গুলো এড়িয়ে চলে, অথবা কেন সংসদে এখনো আইন পাশ হয় না। বাকি হুজুর বলেছেন যে এটা নিয়ে সরকারের সাথে বসবেন। আমরা দোয়া করি এই সরকারকে আল্লাহ পাক এতটুকু সৎসাহস দান করুক যে মির্জা কাদিয়ানীর মতো একটা কাফেরকে সংসদে কাফের হিসেবে ঘোষণা করা হোক। এটা আমরা সবাই কাফের কাফের কাদিয়ানী কাদিয়ানী। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কাদিয়ানীরা সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদের পরিচয় আল্লাহ পাক অন্য সব নবীদের থেকে আলাদাভাবে বর্ণনা করেন। আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, ইনাদের অধিকাংশ নবীর নাম বর্ণনা করেন নাই, আবার অনেকেরটা করেছেন। যাদেরটাই করেছেন শুধুমাত্র নাম বর্ণনা করেছেন। তাদের তেমন খুব বেশি পদমর্যাদার কথা আল্লাহ পাক বলেন নাই, নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, আদমের পুত্ররা। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, এখানেও আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেন। আল্লাহ পাক অন্যত্র বলেন, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা ভয় পেও না। অন্যত্র আল্লাহ বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার অন্য জায়গায় বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কখনো কখনো বলেন, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। অর্থাৎ যত নবীদের নাম আল্লাহ পাক বর্ণনা করেছেন শুধুমাত্র নাম ধরে ধরে বর্ণনা করেছেন। কিন্তু আপনার আমার নবী, ইনার নাম যখন আল্লাহ পাক বর্ণনা করেন, ইয়া মুহাম্মদ বলে কোন শব্দ কোরআনে কেউ দেখাতে পারবে? শুধু মুহাম্মদ বলেও নাই। আল্লাহ পাক যখন বলেছেন, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী। এই নবীর উম্মতদেরকেও আল্লাহ পাক যখন ডাকলেন নাম ধরে ডাকেন নাই। অথচ অন্য সব নবীদের উম্মতদেরকেও যদি আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবগুলোতে রেখেছেন তো ইয়া মিসকিন, ইয়া আইয়ুহাল মিসকিন, কখনো কখনো কুলাঙ্গার, মিসকিন, ফকির, যেন তেন নামে আল্লাহ পাক বলেছেন। কিন্তু আপনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। রাসূলের দাম যেমন, আমাদেরও দাম বেশি না কম? কথা বলে না, বেশি না কম? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অন্যদেরকে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মিসকিন। আমাদের বেলায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ, মুমিনের কথা বলেছেন আল্লাহ পাক। নবীকেও সম্মান দিয়েছেন, নাম ধরে ডাকেন নাই, যার কারণে কখনো কখনো বলেন ইয়াসিন,
ওয়াল কুরআনিল হাকীম। কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে নাম ধরে ডাকলেন, কিন্তু আপনার আমার পয়গম্বরের নাম উচ্চারণ করলেন, কিন্তু পাশাপাশি লকবটাও লাগায় দিয়েছেন। নবীজির লকব কি বলে? রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী যারা হবে তাদের গুণ কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গী যারা হবে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ পাক বলেন এদের গুণ হবে এরা কুফরির বেলায় থাকবে কঠোর। বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের হবে, মুসলমানরা এই ব্যাপারে কঠোর থাকা লাগবে। কোন মুসলমান যদি এই ব্যাপারে নরম থাকে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দোষ আছে। সোজা কথা, কুফরির বেলায় কঠোর, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গীদের যেমন আদত, মুহাম্মাদের উম্মতদের উলামা ইকরামদের তেমন আদত থাকবে, ঠিক কিনা? যেখানে বেদুইন থাকবে, যেখানে কাফের থাকবে, যেখানে ইহুদি নাসারা থাকবে, মুসলমান ওই জায়গায় কোনো আপোষ করবে না। বিনা আপোষে মুসলমানের সংগ্রাম চলবে। রাসূল হচ্ছে দয়ার। রক্ত যখন দেওয়া লেগেছে রক্ত দিয়েছে, আর যখন আদর করা লেগেছে তো আদর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো জিহাদের ময়দানে লড়াইও করেছেন, কখনো কখনো হাত উঠায় আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, হেদায়েতের দোয়া করেছেন। কারণ রাসূল তায়েফের ময়দানে যখন যায়, ওখানে যাওয়ার পর সব মানুষ আরো বেশি কষ্ট দেয়। রাসূল ভাবছিলেন মক্কা থেকে তায়েফে গেলে মনে হয় একটু শান্তি পাবো, কিছু মানুষ আসবে, কিন্তু এরা আরো বেশি কষ্ট রাসূলকে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক তায়েফের কষ্টের পরে রাসূলকে সুসংবাদ, সান্ত্বনা দিছিলেন দুইটা। এক নাম্বার সান্ত্বনা, সমস্ত জিন্নাতদেরকে রাসূলের হাতে বায়াত করায় মুসলমান বানায় দিছিলেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। জিন সাহাবী আছে না, হয়তো এখনো আছে, এখনো হয়তো দুই একটা জিন সাহাবী থাকতে পারে, কারণ এদের বয়স তো 1000 বছরের উপরে থাকে। তে আল্লাহ পাক রাসূলকে ওই সময় কষ্টের পরে সুকুন দেওয়ার জন্য রাসূলকে দুইটা পুরস্কার দিয়েছে। এক নম্বর, সমস্ত জিন্নাতরা রাসূলের হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে। দুই নম্বর, আল্লাহ পাক রাসূলকে এতটুকুন পাওয়ার দিয়ে দিছিল যে নবী আপনি খালি বলেন তায়েফের সমস্ত কাফেরদেরকে একটা ডানা দিয়ে ফিক্কা দিব, এখান থেকে পড়ে দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে। কারণ তায়েফ তো বিশাল বড় পাহাড়, খালি বলেন পাহাড়গুলোর উল্টায় দেব। জিব্রিলকে পাঠায় দিয়ে আল্লাহ পাক এই কথা বললেন। কিন্তু রাসূল কি বলেছেন? রাসূল বলেন, জিব্রাইল তুমি তো বলতেছো আল্লাহ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এতটুকু পাওয়ার দিয়ে দিছে, আমিও বুঝতেছি, কিন্তু আমার দিল বলে আজকে এরা যারা আমাকে গালি দেয় এরা আমাকে চিনে না, এরা বুঝে না, কিন্তু আমার দিল বলে এরা যদি একদিন বাঁচে, আল্লাহ যদি এদেরকে হেদায়েত দেয়, এদের পরবর্তীতে আমি রাসূলের জন্য জীবন দিতে হইলেও তৈয়ার হয়ে যাবে। রাসূলের ধারণা মিথ্যা না সত্য? আজকে স্কুলে পড়েন, কলেজে পড়েন, চেয়ারম্যানই করেন, মেম্বারই করেন, আপনি যদি মুসলমান হন, আপনার সামনে যদি কেউ রাসূলকে একটা গালি দেয়, আপনি কি দাঁড়ায় থাকবেন? সেদিন যদি রাসূল দয়াময় নবী না হয়ে যদি বলতো আল্লাহ মেরে ফেলো, এরা আমার এত কষ্ট দিছে, তো ইসলাম এই পর্যন্ত আসতো? রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা হদি কওমি, রহমতের নবী, দয়ার নবী। দয়া দিয়েই তো রাসূলের 23 বছরের জিন্দেগি নবুয়তের কত মানুষকে মুসলমান বানাইছেন। অথচ অন্যান্য নবীরা, হযরত নূহ পয়গম্বরের কথাই যদি বলি, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েও মাত্র 70 জন মানুষকে নিজের ইসলামের ভিতরে এনেছিলেন, নিজের ধর্মে নিয়েছিলেন 70 জন মাত্র। দাওয়াতের বছরের সংখ্যা কত? 950। 950 বছরে 70 জন বা 40 জন। আর আমার নবী 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বিদায় হজের যখন ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন,
তখন সাহাবা একরামের সংখ্যা ছিল ১.৫ লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ।